কি অবস্থা সবার, জুজুৎসু কাইসেনের 254 নম্বর চ্যাপ্টারে সকলকে জানাই স্বাগতম। আজকের এই চ্যাপ্টারে আমরা সুকুনা আর কুসাকাবের অস্থির একটা ফাইট দেখব। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। এই চ্যাপ্টারের শুরুতেই কুসাকাবে তার সিম্পল ডোমেইন অ্যাক্টিভেট করে। তার ডোমেইনের নাম ছিল শ্যাডো স্টাইলড সিম্পল ডোমেইন। সুকুনা তখন ভাবতে থাকে যে কুসাকাবে কেন তার এই সিম্পল ডোমেইন ব্যবহার করলো। আমি তো তার রেঞ্জের মধ্যে যাবই না, আমি তো দূর থেকেই তার উপর স্ল্যাশ অ্যাটাক করে তাকে মেরে ফেলতে পারি। সুকুনা তখন দূর থেকেই কুসাকাবের উপর স্ল্যাশ অ্যাটাক করে। তবে এখানে কুসাকাবের রিফ্লেক্সও অনেক বেশি ভালো ছিল, তাই সে সুকুনার 90% স্ল্যাশ অ্যাটাককে ডজ করে আর বাকিগুলোকে সে তার কাটানা দিয়ে কেটে ফেলে। কুসাকাবে তখন বলে, আমার ডোমিনের ভেতর আমার কার্স এনার্জি এমপ্লিফাই হতে থাকবে, আর যেহেতু সুকুনা দূরে অন্য পাশে আছে তাই তার কার্স এনার্জির আউটপুট ধীরে ধীরে কমতে থাকবে। কুসাকাবের ডোমিন অনেক বেশি সিম্পল আর অটোমেটিক ফাংশনে কাজ করে। যখনই তার ডোমিনের ভেতর কিছু প্রবেশ করে তখন সেটা অটোমেটিক্যালি নষ্ট হতে থাকে, আর এই জিনিসটার জন্যই সুকুনা কুসাকাবের প্রশংসা করতে থাকে। সুকুনা তাকে বলে, আসলে তোমার রিফ্লেক্স অনেক বেশি ভালো। সুকুনা তখন বুঝতে পারে যদি সে তার স্ল্যাশ অ্যাটাক গুলোকে কুসাকাবের ডোমিনের ভেতর পাঠায় তাহলে কুসাকাবে তার এই স্ল্যাশ অ্যাটাক গুলোকে অটোমেটিক্যালি কেটে ফেলবে বা নষ্ট করে ফেলবে। সুকুনা চিন্তা করে, কিন্তু কি হবে যদি আমি এই স্ল্যাশ অ্যাটাক গুলোকে বাড়িয়ে তারপর তার দিকে পাঠাই। এরপর সুকুনা তার স্ল্যাশ অ্যাটাক গুলোর পাওয়ার বাড়িয়ে সেগুলোকে কুসাকাবের দিকে পাঠায়। যদিও প্রথমে এগুলোকে সামলাতে কুসাকাবের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু তারপরেও সে কোনোভাবে এগুলোকে ডজ করে দেয়। তবে এবার যখন কুসাকাবে এই স্ল্যাশ গুলোকে ডজ করছিল তখন তার কাটানাই কেটে যায়। কুসাকাবে তখন রিয়েলাইজ করে সুকুনা তার কার্স এনার্জির আউটপুটকে ধীরে ধীরে বাড়াচ্ছে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে মেই, নানামি আর গোজো একসাথে বসেছিল। তারা সবাই এখানে কুসাকাবের প্রশংসা করছিল কারণ সে অনেক বেশি স্পেশাল। নানামি তখন বলে, কুসাকাবের সোয়ার্ডম্যান স্কিল অনেক বেশি ভালো, সে টপ লেভেলের সোয়ার্ডম্যান গুলোর একজন, মানে সে অনেক ভালো কাটানা চালাতে পারে, আর এই কারণেই মূলত সে অন অফ দি বেস্ট সর্সারার। গোজো তখন বলে, কুসাকাবে সাধারণ সর্সারারদের চেয়ে অনেক বেশি আলাদা, কারণ সাধারণত সিম্পল ডোমেইন করার জন্য একটা বাইন্ডিং ভো করতে হয়, কিন্তু কুসাকাবে কোনো বাইন্ডিং ভো ছাড়াই সিম্পল ডোমেইন বানাতে পারে। এমনকি মেইও বাইন্ডিং ভো ছাড়া সিম্পল ডোমেইন বানাতে পারে না। যাই হোক, বর্তমানে কুসাকাবে রিয়েলাইজ করে সুকুনা তার স্ল্যাশ অ্যাটাকের রেঞ্জকে অনেক বেশি বাড়াবে। এখন এটা বুঝতে পেরে কুসাকাবেও তখন তার ডোমিনের রেঞ্জকে অনেক বাড়িয়ে নেয়। এটা দেখে সুকুনাও অনেক বেশি অবাক হয়ে যায়। যখন কুসাকাবে তার ডোমিনের রেঞ্জ বাড়িয়ে দেয় তখন সুকুনাও তার ডোমিনের ভেতর চলে আসে। তখন কুসাকাবে অটোমেটিক্যালি তার তলোয়ার দিয়ে সুকুনার বুকে স্ল্যাশ করতে থাকে। সুকুনা তখন নিজেকে ডিফেন্ড করার জন্য কুসাকাবের ডোমিনের ভেতরেই তার উপর স্ল্যাশ অ্যাটাক করে। এ কারণে কুসাকাবের তলোয়ার আবারও ভেঙে যায়। তবে তারপরেও কুসাকাবে এবার তার হাত দিয়েই ফাইট করতে থাকে, কিন্তু যেহেতু সুকুনা 4 হাত দিয়ে ফাইট করে তাই সুবিধা এখানে সুকুনারই বেশি হচ্ছে। কুসাকাবে তখন সুকুনাকে একটা লাথি মারে আর এ কারণে সুকুনা কিছুটা পিছিয়ে যায়। এরপরে কুসাকাবে সুকুনার দিকে দৌড়াতে থাকে। সুকুনা তখন চিন্তা করে, কুসাকাবে আমার দিকে দৌড়াচ্ছে কেন। এখন আমাদের আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে গোজো, নানামি আর মেই আলোচনা করতে থাকে যে কুসাকাবে এজন্যই স্ট্রংগেস্ট কারণ তার মন অনেক বেশি ভালো, সে অনেক ভালো মনের একজন মানুষ। এখন বর্তমানে কুসাকাবে একটা নতুন টেকনিক ব্যবহার করে আর এই টেকনিকের নাম নিউ শ্যাডো স্টাইল মুনলাইট ভেইল। তখন কুসাকাবের কাটানার টুকরা কিছুটা ফুলের মতো শেপ ধারণ করে। এরপর যখন কুসাকাবে সুকুনার উপর অ্যাটাক করে তখন সুকুনা খুবই সহজে সেটাকে ধরে ফেলে। এরপর সুকুনা বলে, আমি জানতাম তুমি আমার হৃৎপিণ্ডের উপরেই অ্যাটাক করার চেষ্টা করবে। তোমার কি খারাপ লাগছে না এটা ভেবে যে আমার হৃৎপিণ্ড আগে থেকেই অনেক বেশি ড্যামেজ হয়ে আছে? আর এরপরেই দেখা যায় কুসাকাবে সুকুনার স্ল্যাশ অ্যাটাক খেয়ে মাটিতে পড়ে আছে। তখনই কুসাকাবের বডিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে ইউ চলে আসে, কিন্তু সুকুনা আসলে এই জিনিসটারই অপেক্ষা করছিল। যখনই এখানে ইউ আসে তখনই সুকুনা ইউ এর পেছনে চলে আসে। ইউ এর উপর অ্যাটাক করার আগেই মিগুয়েল সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সুকুনা তখন তাকে বলে, তুই আবার কে ভাই? মিগুয়েল তখন বলে, মনে হচ্ছে তুই খুবই আনসোশাল, তুই আমারে চিনিস না। যাই হোক, যারা মিগুয়েলকে চিনতে পারছো না তাদেরকে বলতেছি, যারা জুজুৎসু কাইসেন 0 মুভিটা দেখছো সেখানে মিগুয়েল গোজোর সাথে ফাইট করছিল, মানে সেইখানে মিগুয়েল গেতোর পক্ষে ফাইট করছিল। আর জুজুৎসু কাইসেন 0 মুভিতে কিন্তু আমরা প্রথম গোজোর ফাইট দেখছিলাম মিগুয়েলের সাথে। আই হোপ এখন তোমরা তাকে চিনতে পারছো। যাই হোক, এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। পরবর্তী চ্যাপ্টার খুবই তাড়াতাড়ি চলে আসবে। আর এই চ্যাপ্টারটা আসতে লেট হয়েছে মূলত আমার কারণেই, আসলে আমার এক্সাম চলতেছে আর এই কারণে আমি ঠিকমতো ভিডিও বা স্ক্রিপ্ট কিছুই করতে পারিনি। সো এই জন্যই সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।